Good evening to my all dear students. Today I am going to read scene 6 of the story The Swiss Family Robinson. In scene 6 we can see some hard decisions have taken. From scene 5 we came to know that Olsen family came to an island with the captain of the ship for taking rest as the father of the family was ill. They had two daughters, Margaret and Sarah. Sarah always loved to stay there because that island was far from the city. She always wanted to live in a quiet and healthy place, but Margaret wanted to return home. After seeing the profound beauty of that island, Mr. and Mrs. Olsen wanted to live there, and for that he needed permission from Mr. and Mrs. Robinson so that they can build their home. Mrs. Robinson always wanted to saw more people on that island, so she gave him permission. But next morning, Captain wanted to go England with Emily. He also asked them to return with him, but Mr. Robinson said they are happy there as that place was their home. But he wanted to take permission from his boys as he knew his boys might go to England. Fritz wanted to study in England, so he went with the captain. Franz accompanied him, as he always wanted to live in a city. At last we saw Margaret, Emily, Fritz, Franz left that island. It was a very sad moment for Mr. and Mrs. Robinson to say goodbye to them. But at the same time, they were also happy by thinking their new lives. Now I am going to read line wise. At first we can see narrator saying Mr. and Mrs. Olsen and their two daughters Margaret and Sarah came to the island. সর্বপ্রথম আমরা দেখতে পাই মিস্টার এবং মিসেস ওল্ডসন তাদের দুই মেয়ের সাথে সেই দ্বীপেতে আসে। নেক্সট সারা সেইং আই লাভ ইট হিয়ার, আমি এখানে থাকতে ভালোবাসি, প্লিজ লেটস স্টে, দয়া করে এখানে থাকো। উই ওয়ান্টেড টু ফাইন্ড এ কোয়াইট হেলদি প্লেস টু লিভ ফার ফ্রম দ্য সিটি, আমরা শহর থেকে এক শান্ত এবং স্বাস্থ্যকর পরিবেশে থাকতে চেয়েছিলাম। দিস ইজ পারফেক্ট, এটা সম্পূর্ণ একটা ভালো জায়গা। নাও মার্গারেট সেইং আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হিয়ার, আমি এখানে থাকতে চাই না। আই ওয়ান্ট টু রিটার্ন হোম, আমি বাড়ি ফিরতে চাই। নেক্সট মিসেস ওল্ডসন সেইং দিস ইজ অ্যান ইনক্রেডিবল আইল্যান্ড, এটা একটা খুব সুন্দর একটা দ্বীপ। ইফ ইউ ওয়ান্ট টু লিভ ইউ ক্যান, যদি তুমি এখানে থাকতে চাও তুমি থাকতে পারো। বাট ইউর ফাদার অ্যান্ড আই উড লাইক টু স্টে, কিন্তু তোমার বাবা এবং আমি এখানে থাকতে চাই। নেক্সট মিস্টার ওল্ডসন সেইং ক্যান আই স্টে হিয়ার, আমরা কি এখানে থাকতে পারি? অ্যান্ড বিল্ড আওয়ার হোম অন ইউর আইল্যান্ড, এবং তোমাদের দ্বীপে কি আমরা আমাদের বাড়ি তৈরি করতে পারি? নেক্সট মিসেস রবিনসন সেইং অফকোর্স ইউ ক্যান, অবশ্যই তোমরা করতে পারো। ইট উইল বি নাইস টু হ্যাভ মোর পিপল অন দ্য আইল্যান্ড, এই দ্বীপেতে অনেক বেশি লোক থাকাটা বেশ ভালো হবে। নেক্সট দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ সেইং আই এম লিভিং ফর ইংল্যান্ড ইন দ্য মর্নিং, সকালবেলায় আমি ইংল্যান্ড চলে যাব। আই মাস্ট টেক এমিলি ব্যাক টু হার ফাদার, আমি অবশ্যই এমিলিকে তার বাবার কাছে নিয়ে যাব। ডোন্ট ইউ ওয়ান্ট টু রিটার্ন উইথ মি, তোমরা কি আমার সাথে ফিরতে চাও না? নেক্সট মিস্টার রবিনসন গিভিং হিম রিপ্লাই থ্যাংক ইউ, ধন্যবাদ, বাট মাই ওয়াইফ অ্যান্ড আই আর হ্যাপি হিয়ার, কিন্তু আমার স্ত্রী এবং আমি এখানে সুখী। দিস ইজ আওয়ার হোম নাও, এটা এখন আমাদের বাড়ি। লেটস আস্ক আওয়ার বয়েজ, আমাদের ছেলেদের জিজ্ঞাসা করা যাক। মেবি দে ওয়ান্ট টু গো টু ইংল্যান্ড, হয়তো তারা ইংল্যান্ড যেতে পারে। নেক্সট ফ্রিজ সেইং আই ওয়ান্ট টু স্টাডি ইন ইংল্যান্ড, আমি ইংল্যান্ডে পড়াশোনা করতে চাই। আই লিভ উইথ দ্য ক্যাপ্টেন, আমি ক্যাপ্টেনের সাথে যাব। নেক্সট ফ্রান্স সেইং ফাদার আই উইল গো টু ইংল্যান্ড উইথ ফ্রিজ, আমি ফ্রিজের সাথে ইংল্যান্ড যেতে চাই। আই ওয়ান্ট টু লিভ ইন এ সিটি, আমি শহরে বাস করতে চাই। নাও ন্যারেটর সেইং মার্গারেট, এমিলি, ফ্রিজ অ্যান্ড ফ্রান্স গেট রেডি টু লিভ।
শেষে ন্যারেটর বলছেন মার্গারেট, এমিলি, ফ্রিজ এবং ফ্রাঞ্জ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। দ্য রবিনসনস আর ভেরি স্যাড টু সে গুড বাই টু দেয়ার সন্স অ্যান্ড টু এমিলি। রবিনসনস খুব শোকার্ত ছিল শেষ বিদায় জানানোর জন্য তাদের ছেলে এবং এমিলিকা। এভরিওয়ান ক্রাইজ, প্রত্যেকে কাঁদছিল, বাট দে আর অলসো হ্যাপি টু স্টার্ট দেয়ার নিউ লাইভস। কিন্তু তারা এটা ভেবেও খুশি ছিল যে তারা তাদের নতুন জীবন শুরু করবে।